অতিরিক্ত কি পেয়েছেন? অতিরিক্ত 5 4 কম্বো প্যাকেজ পেয়েছি। 4 in 1 কম্বো সেট পেয়েছে, যেটা কিবোর্ড, মাউস, হেডফোন কম্বো সেট ফ্রি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, পাশে আছেন গোলাম রাব্বি ভাই। আজকের যে সেটআপটি নিয়েছেন কেমন লাগলো সেটআপটি নেওয়ার পর? জি, নেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যা চেয়েছি তা পেয়েছি। অতিরিক্ত কি পেয়েছেন? অতিরিক্ত 5 4 কম্বো প্যাকেজ পেয়েছি। 4 in 1 কম্বো সেট পেয়েছে, যেটা কিবোর্ড, মাউস, হেডফোন কম্বো সেট ফ্রি। যখন দোকানে এসেছিলেন কতজন মানুষ ছিল দোকানের সামনে? দোকানের সামনে 4 জন মানুষ ছিল। 4 জন মানুষ ছিল। এরপরে ধীরে ধীরে কিন্তু প্রায় 6-7 জন, 8 জন, 10 জন মানুষ হয়ে গিয়েছিল, জি, রাইট? আচ্ছা, আর ভাই কয়টার সময় এসেছিলেন? আমি যাচ্ছি সকাল 9টা বাজে। সকাল 9টা বাজে। আসলে মার্কেট খোলে সকাল 10টায়, ঠিক আছে? ভাই 9টায় এসেছে, 9টায় আসছে, এবং ভাইয়ের সাথেও 9টার সময়ও আরেকজন এসেছিল নরসিংদী থেকে। জি, সে ইতিমধ্যে চলে গিয়েছে। তবে ভাইয়ের সেটআপটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, সে কারণে কিন্তু এই সেটআপটা নিয়ে আজকের ভিডিওটি। টোটালি ওনার সেটআপে খরচ পড়েছে 64,000 টাকা। জি, টোটাল এই সেটআপটিতে কী ধরনের কাজ করবেন? যে আমি সেটআপ নিয়ে ভিডিও এডিটিং করব, গেম খেলবো। আপনারা জানেন যে বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ড ছাড়া যদি একটি পিসি বিল্ড করতে হয়, এবং যদি মনে হয় যে প্রসেসরের গ্রাফিক্স ইউজ করব, কোর থ্রেডের ফ্যাসিলিটি ইউজ করতে চাই, ইউটিলাইজ করতে চাই, তাহলে 5700G কিন্তু এখন একটি ভ্যালু ফর মানি প্রসেসর। যে প্রসেসরটি কিন্তু বর্তমান ভ্যালু হলো প্রায় 18,700-900 টাকা, অনেক জায়গায় বিক্রি হচ্ছে। বাট আমাদের সেলটেক অলওয়েজ এটা কিন্তু ভালো ডিসকাউন্ট দেয়, 17,500 টাকা কিন্তু পেয়ে যাওয়া যায়। আর এখানে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি সেটি হলো MSI ব্র্যান্ডের একটি V450 মাদারবোর্ড। আর এটাও একটি খুবই পপুলার মাদারবোর্ড। MSI মাদারবোর্ডটি মূলত রাইজেনের সাথে খুব ভালো যায়, এবং 90% কিন্তু MSI মাদারবোর্ডগুলোই ওই 3400G, 5600GT বা 5600G, 5700Gর সাথে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, মাদারবোর্ডে প্রায় 7,500 টাকা। এই সেটআপে আমরা একটি র্যাম রেখেছি, HP ব্র্যান্ডের র্যাম, যার প্রাইস অনলি 7,000 টাকা। এইচপি এই র্যামটি কিন্তু অফিসিয়াল র্যাম। এইচপির অনেক সময় ক্লোন প্রোডাক্টও মার্কেটে থাকতে পারে। আর ইদানিং একটি বিষয় খেয়াল করতেছি যে অনেক অথেন্টিক প্রোডাক্টের বাইরে প্রোডাক্ট কিন্তু মার্কেটে ঢুকে গিয়েছে, বিশেষ করে বাল্ক র্যামগুলো মার্কেটে ঢুকেছে। ভাই, আপনি যে প্রোডাক্টগুলো বানাইলেন পিসি দিয়ে, পিসি বানাইতে যে প্রোডাক্টগুলো জি, লাগলো, প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক পেয়েছেন তো? হ্যাঁ, ইনটেক পেয়েছি। এবং আমরা কিন্তু কাস্টমারের সামনে কিন্তু বিল্ড করি, কোনো জি, প্রকার লুকোচুরি নাই, এবং একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট খুলে কিন্তু পিসিগুলো বানিয়ে দিই। আর যারা অনলাইনে প্রোডাক্ট নেন, তারা যদি মনে করেন যে এই ধরনের বক্সে করে প্রোডাক্ট পাঠাইতে হবে, নিজের রিস্কে নিজে সেট করে নেবেন, তাও আমরা দিব। আর যদি মনে করেন যে ভাইয়ের মতো একদম সেট করে দিব, সেটাও কিন্তু আসলে আমরা দিতে পারবো। আর এছাড়া এখানে 512GB কিংসম্যান ব্র্যান্ডের কিন্তু NVMe রাখা হয়েছে, KM600 আলট্রা, যার প্রাইস কিন্তু 10,800-900 টাকা। আমরা কিন্তু 10,000 টাকার কমে রেখেছি। ভাই এখানে এক্সট্রা হলো একটা পাওয়ার সাপ্লাই, ভালো পাওয়ার সাপ্লাই নিয়েছেন, জি, সেটা হলো ভ্যালুটপের গ্রিড 400 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছে। 3 বছরের ওয়ারেন্টি আছে, পুড়ে গেলেও কিন্তু ওয়ারেন্টি পাওয়া যায়। প্রাইস কিন্তু মাত্র 1,800 টাকা। এবং দারুণ একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন, এই ক্যাসিংটি মূলত পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি ক্যাসিং। এই ক্যাসিংটি মূলত একটু কার্ভ সিস্টেমের ক্যাসিং। আমাদের যে সচরাচর অ্যাকোরিয়াম কেসগুলো আমরা দেখে থাকি, সেই কেসগুলোতে আমরা যেটি পাই, আমরা এই ক্যাসিংটা একটু আপনাদেরকে আসলে লাইটগুলো চেঞ্জ করে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। লাইটগুলো কিন্তু এই যে এখন কিন্তু কোনো প্রকার লাইট অফ আছে এবং ফ্যান ঘুরতেছে, এবং মাল্টি কালারও কিন্তু করা যায়। এবং এই ক্যাসিংটির আরেকটি বিশেষত্ব হলো টাইপ সি পোর্ট আছে। অনেক ক্যাসিংয়ে টাইপ সি পোর্ট থাকে না, উপরে লিকুইড কুলার লাগানোর জন্য একটি স্পেস আছে, এবং সামনে টোটালি কার্ভ শেপ। আর স্পেসটি মোটামুটি ভালো একটা স্পেস আছে। ক্যাসিংটির প্রাইস হলো 5,000 টাকা। যারা 5,000 টাকার মধ্যে কার্ভ শেপের ক্যাসিং চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ক্যাসিংটি অনেক ভালো একটি ক্যাসিং। আর এখানে হোয়াইট কালারের একটি ট্রান্সনিক ব্র্যান্ডের মনিটর রাখা হয়েছে। মনিটরটি একটা 100 হার্জের IPS প্যানেলের মনিটর। আর ভাই যেহেতু গেমিং করবেন, সেহেতু যদি রাউটার একদম দুর্বল হয়ে যায় তাহলে তো প্রবলেম। আমরা একটি AC 1200 একটি ডুয়েল ব্র্যান্ড রাউটার রেখেছি, গিগাবিট। এখানে ডুয়েল ব্র্যান্ড বলতে 2.4G কাজ করবে, আবার 5G কাজ করবে। মূলত যখন 5G মোডে কাজ করবে তখন স্পিডটা অনেক বেশি পাওয়া যাবে, আর 5G মোডটি কাজ করে অল্প রেঞ্জের মধ্যে, আর 2.4G কাজ করে একটু ওয়াইড রেঞ্জের মধ্যে। অর্থাৎ দূর থেকে যদি কেউ ওয়াইফাইয়ের এটা কানেক্ট করে, তাহলে সে 2.4G পাবে, স্পিড কম পাবে, বাট রেঞ্জ বেশি। আর কেউ যদি সাপোজ রাউটারের পাশেই থাকে, সে 2.4G না 5G কাজ করবে, এবং তার যদি পিসিতে 5G কানেক্টেড করার মতো অ্যাবিলিটি থাকে।
আর এই ধরনের পিসিতে অবশ্যই 5G কানেক্ট করা যাবে, সে কারণে এটি রাখা হয়েছে। আর আমাদের এটি হ্যাবিটের 4-in-1 কম্বো সেট ভাইকে দিয়েই আসলে আমরা শুরু করেছিলাম। দারুণ একটি কম্বো সেট, 4-in-1 কিবোর্ড, মাউস, হেডফোন, মাউস প্যাড থাকছে। টোটাল সেটআপটি ওয়াইফাই রিসিভার সহ 64,000 টাকা। ভাই আপনার নাকি একটা ইউটিউব চ্যানেল আছে? জি, আজকে আমি পিসিটা নিলাম, এটা পিসিও রিভিউ হবে আজকে রাত্রে 8টা বাজে এটা রিভিউ দিব কিভাবে আমি এটা গেম খেলার জন্য নিচ্ছি। তো সেজন্য আমার একটা গেমিং চ্যানেল আছে, RMX গেমিং চ্যানেল নাম, ফেসবুক পেজ RMX গেমিং, সবাই যা ঘুরে আসবেন। আজকে রাত 8টা বাজে এটা রিভিউ হবে, দেখবেন কীরকম রিভিউ হয়, মানে কীরকম নিলাম এটা রিভিউ হয়। আর যারা যারা পিসি বানাবেন আশা করি ভাইয়ের কাছে আসবেন, আসলে অনেক কম খরচে অনেক ভালো ভালো প্রসেসর পাবেন। ধন্যবাদ ভাইকে। যে আর ভাই এসেছিল ঢাকা কামরাঙ্গীর চর থেকে। কামরাঙ্গীর চর থেকে যারা দেখছেন, কামরাঙ্গীর চরে আমাদের হিউজ, বলতে পারেন হিউজ লয়াল কাস্টমার আছে। এমন কাস্টমারও কামরাঙ্গীর চরে আমাদের আছে যে সাপোজ একজন ভাই সে আসে নাই, সে বলেছে যে তুমি কোথাও তাকাবে না, একদম সুভাষ অর্কিড আইসিটি ভবনে যাবে, লিফট থেকে বের হলে সেলটেক পাবে, আশেপাশে কোনো দোকানদার ডাকলেও সেখানে যাবে না। এই ধরনের বিশ্বাস এবং লয়ালিটি কাস্টমারও কিন্তু আমার কামরাঙ্গীর চরে আছে অনেক, যারা কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে আসে। এবং ভাইও কিন্তু আমাদের সেই কাস্টমারদের মধ্যে যুক্ত হয়ে গেল। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ভাইয়ের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেখানেও একটু ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।